এই গরমে প্রত্যেকটা মানুষের প্রতিদিন একটু হলেও কিন্তু দই খাওয়া প্রয়োজন। আর সেই দই যদি হয় নিজে হাতে তৈরি করা একদম সহজভাবে, তাহলে কেমন হয় বলুন তো। হ্যাঁ, আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব, একদম সহজভাবে, কোনো রকম ঝামেলা ছাড়া ঘরেই একদম পারফেক্টলি দই তৈরি করার সবচেয়ে সহজ রেসিপি। আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, চাইলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ারও করতে পারেন। প্রথমে এখানে আমি 4 লিটার দুধ নিয়েছি, আর এই 4 লিটার দুধকে জাল দিয়ে 3 লিটারে নামিয়ে নিয়ে আসবো, অর্থাৎ একটু ঘন করে নিব। দুধটাকে ঘন করে নিয়ে এখন দিয়ে দিব গুঁড়ো দুধ। এখানে আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে আরেকটু বেশি ব্যবহার করতে পারেন। যেহেতু আমি এই দুধটাকে অনেকক্ষণ জাল দিয়েছি, তাই আমি এখানে 1 কাপ পরিমাণ ব্যবহার করেছি। গুঁড়ো দুধের পরিমাণটা বেশি দিলে সেক্ষেত্রে খেতে আরও বেশি টেস্টটা ভালো আসে। চিনি দিয়ে দিচ্ছি, এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনিটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, আর মিষ্টি কম পছন্দ করলে সেক্ষেত্রে একটু কমিয়ে দিতে পারেন। অন্য আরেকটা চুলায় আমরা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেল তৈরি করার জন্য এখানে আমি 1 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি, আর 1 টেবিল চামচ পানি দিয়ে খুব ভালো করে জাল করে নিচ্ছি। এইরকম একটা স্ট্রাকচারে চলে আসলে এখন আমরা দুধে দিয়ে দিচ্ছি। দুধ এবং এই ক্যারামেলটাকে আরও প্রায় 10 মিনিটের মতো জাল দিয়ে নিব। ক্যারামেল এবং দুধটা খুব ভালো করে মিশে গেলে সেক্ষেত্রে চুলার জালটা অফ করে দুধটাকে ঠান্ডা করে নিব। দুধটা ঠান্ডা হয়েছে কিনা আমরা একটু চেক করে নিচ্ছি। হাতের এই অংশে সামান্য একটু দুধ ফেলে দেখছি, যদি সহনীয় মাত্রা থাকে তাহলে বুঝতে হবে দুধের তাপমাত্রাটা ঠিক আছে। অবশ্যই এই দুধের তাপমাত্রাটা ঠিক রেখে তারপরে দই পাতবেন, তাহলে দইটা পারফেক্ট হবে। আর যদি ওইভাবে না বুঝেন সেক্ষেত্রে একটা আঙ্গুল ট্যাপ করে 5 সেকেন্ডের মতো ধরে রাখবেন। যদি সহনীয় মাত্রায় থাকে তাহলে সেই দুধটা দিয়ে দই পাতবেন। এখন অন্য একটা পাত্রে আমরা কিছুটা দই আর দুধ ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে দুধটা আমরা দই তৈরি করার জন্য জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম, ওই দুধের থেকে 1 চামচ দুধ নিয়ে আমরা দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই দইটা আমরা দুধের সাথে মিশিয়ে নিব। অবশ্যই এ পর্যায়ে দুধের তাপমাত্রাটা কিন্তু সহনীয় মাত্রায় রাখতে হবে। অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা হওয়া যাবে না। অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা হলে সেক্ষেত্রে দইটা পারফেক্টলি ভাবে জমাতে পারবেন না। দই জমাট বাঁধাতে হলে অবশ্যই আপনার দুধের তাপমাত্রাটা একদম সঠিক মাত্রায় রাখতে হবে। এখন এই দুধটাকে আমরা পাত্রে ঢেলে নিচ্ছি। যেই পাত্রে আমরা দইটা সেট করব সেই পাত্রে ঢেলে নিব। আর পাত্রের নিচে অবশ্যই একটু দই খুব ভালো করে হাত দিয়ে মেখে নেবেন। আমার এই পাত্রে আগে থেকে দই পাতা ছিল, তাই এখানে আমার আর মেখে নেওয়ার কোনো প্রয়োজন হয়নি। আমি এই পাত্রেই দইটাকে পেতে নিচ্ছি। এখন এটাকে ঢাকনা অথবা যে কোনো প্লেটের সাহায্যে ঢেকে মোটা একটা কাঁথা অথবা কম্বল দিয়ে খুব ভালো করে ঢেকে রেখে দিবেন, যাতে কোনোভাবেই তাপমাত্রা বাহিরে চলে না আসে। এটাকে আমি রাত ভরে ঢেকে এভাবে রেখে দিয়েছিলাম। পরের দিন সকালে আপনাদের দইটা দেখিয়ে দিচ্ছি। পরের দিন সকালে দইটা ঠিক এমন হয়েছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন দইটা কতটা পারফেক্টলি ভাবে জমেছে। এই দইটা নর্মাল ফ্রিজে রেখে দিব আরও প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো। এবার আমরা দইটাকে বের করে কেটে দেখিয়ে দিচ্ছি। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন দইটা একদম দোকানের কেনা দইয়ের মতোই হয়েছে। আপনারা যদি পুরো ভিডিও সম্পূর্ণ টিপসগুলো ফলো করেন তাহলে আপনারাও এরকম পারফেক্টলি দই তৈরি করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।